গুড মর্নিং এভরিওয়ান। এখন বেজে গেছে 12টা 3। মর্নিং তো আর নেই, গুড আফটারনুন। 12টা বাজে। সকালে সমস্ত কাজকর্ম করে নিয়ে রান্না বসাতে যাব, তখন ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে, প্রচণ্ড গরম ছিল, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই বাইরে আর কিছু মেললাম না, ঘরেই মেলেছি। আর মেলার পরে এখন দেখছি 12টা বাজে, তো এখন দেখছি বৃষ্টি, মানে এখন বৃষ্টি কমে এখন রোদ উঠেছে বাইরে। আমি আর রোদে দেবো না, সব শুকিয়েই গেছে, কালকে কেচেছিলাম, এগুলো সব শুকিয়ে গেছে। শাড়িটা এখানে রাখলাম, ভাঁজ করে পরে তুলবো খুনি। এইভাবে না রাখলে কি, ওই গুটিয়ে রাখলে সুতির শাড়ি তো ভাজে ভাজে মানে ভাঁজটা নষ্ট হয়ে যায়, তখন আর মানে তখন কুচকে কুচকে যাবে, ওই জন্য এইভাবে মেলে রাখলাম। এখন ভাঁজ করার সময় নেই। আর এইগুলো সব ঘরে থাকলো। মাসি ঘর মুছে গেল, আজকে অনেক বেলা করে ঘর মুছে গেল। আর এই যে এই লাউয়ের ডগাগুলো এবারে দিদিভাইরা দিয়েছে। তো আমি তো রান্না করবো না, আমি রান্না করতে পারিও না প্রথম কথা ভালোভাবে। আর এইসব একটু নারকেল টারকেল দিয়ে একটু মিষ্টি দিয়ে রান্না করলে ভালো হয়, তা নারকেল নেই। আর আমি ঠিকমতো রান্না করতেও জানি না এটা, তাই মাকে পাঠাবো, আমার মার বাড়িতে পাঠাবো, ওই জন্য এখানে রাখলাম। মাসিকে কয়েকটা দিয়েছিল, মাসি নিয়ে গেল। আর আজকে তো বাবাইকে তো আনতে যাবে তোমাদের দাদা ভাই 2টোর সময়, ও দুপুরে বাড়ি আসার সময় নিয়ে আসবে। তো তখন তো আর পাঠাতে পারবো না, মাকে দেখি বিকেলবেলা আসতে বলেছি, যদি বিকেলে আসে মা তাহলে দিয়ে দেবো ওগুলো। আর আজকে আমি রান্না করবো, এই যে চাল ভিজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে কী বলে এটাকে কালকে আনলো চিচিঙ্গা ভাজা করব, কাঁঠালের বীজ দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা হবে। আর মাছ এনেছিল কালকে রাত্রেবেলা, তোমরা দেখেছো সেই মাছের যে বরফ, মানে পুরো বরফ হয়ে রয়েছে, ডিপে রাখা ছিল, তো বরফ গলানোর জন্য জল দিয়ে রেখেছি। এটা ঠিক মানে বরফ ছাড়লে তারপরে মাছের আশপাশ ছাড়াতে হবে, মাছ ধুতে হবে। এখন এই যে সবজি কাটবো, রান্না বসাবো, ঘরের কাজ হয়ে গেছে। পুজো আসছে আর 2 মাস বাকি, ঘর দর পরিষ্কার করতে হবে, মানে ঘরের ঝুলটুল নোংরা টোংরা যা আছে একটু ঝাড়তে হবে। দেয়াল টেয়ালগুলো গত বছর যেমন মুছেছিলাম না, সেরকমই করে মুছতে হবে। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের তো সময় হচ্ছে না, ও বাড়িতে নেই। ও না থাকলেও সেটা অসুবিধা নেই, আমি এক একটা করে ঘর করে নিতে পারবো। 3 দিন নাই লাগবে, একদিন এই ঘর করব, একদিন বাবার ঘর, আর একদিন এই পুরো ডাইনিংটা, রান্নাঘর দিয়ে রান্নাঘরের কাজটা বেশি আছে, 2 ঘরের অত নোংরা নেই। রান্নাঘরটায় দেখো এই দেয়ালটার কী অবস্থা হয়েছে, বুঝতে পারছো কি? এই দেখো দেয়ালে কালো 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 স্পট দেখতে পাচ্ছ, এই যে ওপরে চিমনির ওপরটা, এই পাশটা। তো এখানে এইগুলো না পুরো আগের বছরের মতো স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করতে হবে। তো সকালবেলা হয়েছে কি, মাসি যখন কাজে আসেন, আজকেও তো মাসি এসছে প্রায় 9:30 এসছে। সকালবেলা তোমার দাদাভাই বেরোলো তখন 8:30টার দিকে, 9টার সময় গেছে, তখন একবার উঠে দরজা বন্ধ করে আবার এসে শুয়েছি। আর মানে ঘুমাইনি, আর একটু ফোন দেখছিলাম, তারপরে দেখলাম মাসি আসলো। উঠিনি ইচ্ছা করে, বাবাই বাড়িতে নেই, একা একা উঠে কি করবো, তাই মাসি আসলো, তারপরেই উঠলাম, চাটা করলাম, চা খেলাম দুজনে মিলে। তারপরে গল্প করতে করতে মাসি এই 11:15টার সময় বাড়ি গেল। চা খেতে খেতে দুজনে মিলে গল্প করতে করতে 8টা কেটে গেছে, কারণ মাসি সকালবেলা এসে যায়। তো এবার যদি আমি ঘর তো পরিষ্কার করতে লাগি, ঘর মোছা ঝাড়া এগুলো হবে না, মানে মাসি ওই ঘর মুছে চলে যাবে, তারপরে ঘর নোংরা করতে ইচ্ছা করে না, মানে এই করে করে হচ্ছে না। মাসিকে বলবো একদিনকে, যেদিন ঘর পরিষ্কার করবো সেদিন বলবো তোমার ঘর মুছতে হবে না, তুমি বাসন মেজে চলে যাও, হয় তাই বলতে হবে, নইলে বলবো একটু বেলা করে আসো, 12টার পরে আসো, তাহলে 12টার মধ্যে আমার একটা ঘর এক একদিনে গোছানো হয়ে যাবে, পরিষ্কার করা হয়ে যাবে। তো এইটাই প্ল্যানে আছি, দেখি। কালকে তো বৃহস্পতিবার, কালকে হবে না, শুক্রবারে তো 15ই আগস্ট, দেখি শুক্রবারে কি শুক্রবারে করতে পারি কিনা। আবার শনি মঙ্গলবারে বলে ঘর ঝাড়তে নেই, বৃহস্পতিবারেও ঘর ঝাড়তে নেই বোধহয়, তা দেখি শুক্রবারে করলেও করতে পারি। তো যাই হোক, চলো এখন তরকারি কেটে রান্না বসাই, একটু এডিটের কাজ বাকি আছে, ওই রান্নার ফাঁকে ফাঁকে করবো, দেখতে থাকো। আজকে সারাটা দিন আমার গল্প করে করেই মানে কাজে লেট হয়েছে। সকালবেলা একবার মাসি এসে কথা বলছিল, ওই চা খেতে খেতে কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেছে সকালের দিকে। আর মাসিরও বাড়ি গিয়ে কোনো কাজ ছিল না, ওই জন্য গল্প করছিল, 12টার সময় প্রায় গেল বললাম না। তারপরে আমি এখন তরকারি কেটে রান্না বসিয়েছি, তখন আবার পাশের বাড়ি দিদিভাই আসলো। এবার ওর সাথে কথা বলতে বলতে পুরো রান্নাটা করলাম, মানে মাছের ঝোল
ঝোল ভাত ভাজা সব করে নিয়েছি, 1-1.5 ঘন্টা ধরে গল্প করলাম, তারপরে বাড়ি গেল দিদিভাই। তো এই করে করে আমার সব কাজে লেট হয়ে গেছে আজকে। এই যে আগে ভাতটা করে নিলাম, আর এখানে চিচিঙ্গা ভাজাটা বসিয়েছি, একটু কালো জিরে ফোড়নে দিয়েছিলাম, তারপর কাঁঠালের বীজ আর চিচিঙ্গা আগে দিয়ে দিয়েছি, আর এখন পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আগে দিয়ে দিলে না পেঁয়াজ পুড়ে যায় আর চিচিঙ্গা ভাজা হয় না ভালোভাবে, ওই জন্য আগে চিচিঙ্গাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, নরম হয়ে গেছে। এখন পেঁয়াজটা দিলাম, দিয়ে বেশ এবার কড়া কড়া করে বেশ সুন্দর লাল লাল করে ভেজে তুলে নেবো। একটু লবণ আর হলুদ দিয়েছি। দেখ আমার এখনো মাছটা ধোয়া হয়নি, এটা করতে থাক, মাছ ধোবো। মাছের আঁশ ছাড়াতে হবে, মাছ ধুতে হবে, মাছের পেঁয়াজ টমেটো আলু সব কাটতে হবে। বেশি আলু দেবো না, দুটোই ঠিক আছে। ও ঢাকা দিতে হবে, ঢাকাটা কোথায় কে জানে, দাঁড়াবো ঢাকাটা কোথায় গেল? এখন আমার এই যে রান্না কমপ্লিট, চিচিঙ্গা ভাজা, আর এখানে সব কালকের কিছু তরকারি রয়েছে। মা আবার ওই বাড়ি থেকে মাংস পাঠিয়েছে, আর শাটিং মাছ তাই পাঠিয়েছে, তো এইগুলো আছে। আর আমার এদিকে ডালটাকে ফ্রিজ থেকে বের করেছিলাম, সেটাই ফুটিয়ে নিলাম, আর এই মাছের ঝোল। রান্না কমপ্লিট। এখন বাজে হচ্ছে 2:30, স্নান করতে যাবো এবার। তো ফ্রেন্ডস এখন বাজে বিকেল 4টে, বাবাই পড়তে চলে গেল, তোমাদের দাদাভাই দুপুরবেলা খেয়ে চলে গেছে। আমি স্নান করে এসে পুজো দিলাম, খাওয়া দাওয়া করলাম, আর এখন বাবাই বেরোলো বলে আমি দরজা আটকাতে আসলাম। এখন যাব শুতে। বৃষ্টি পড়ছিল তো এতক্ষণ জামা কাপড় মেলতে পারিনি, তাই এখন বৃষ্টিটা কমলো, এখন গিয়ে সব মেললাম এই যে দড়িতে। ঘরে মেলে রেখেছিলাম, ঘরে দেখছি ওই জানলার কাছটা জল পড়েছে, তো শাড়িটা ভাঁজ করে রেখে যাই, কারণ বাবাই বাড়িতে এসেই এই খাটের পাটে থাকবে, আর এই শাড়িটারি এখানে জামা কাপড় থাকলে না এর মধ্যে হয়ে যাবে এই জামা কাপড়গুলো, তাই ভাঁজ করে রেখে পরে শুতে যাই। সন্ধ্যেবেলা এই কাজটা থাকবে না। তবে কি জানো তো, ব্যাড নিউজ একটা, ফোনটা রাখার স্ট্যান্ডটা নিয়ে আসি। হচ্ছে টিভি ভেবেছিলাম না, টিভির রিমোট খারাপ হয়ে গেছে, তাই ভাবছিলাম রিমোট খারাপ হয়নি, টিভিটাই মনে হয় কোনো ডিস্টার্ব হচ্ছে। রিমোট তোমার দাদাভাই দুপুরবেলা নিয়ে গেল দোকানে, ফোন করে আমাকে বলছে রিমোট দেখে বললো দোকানদার রিমোট ঠিক আছে, টিভির কোনো সমস্যা। টিভির সমস্যা হলো তো চাপ আছে, এখন মিস্ত্রি বাড়িতে আনলেই ক টাকা নেবে তার ঠিক নেই। টিভিটা কী হয়েছে, সুইচ অন করলে আর টিভির ওই সবুজ আলোটা জ্বলছে, কিন্তু টিভি চলছে না। রিমোট দিয়ে যতই চেপো কোনো কিছুই হচ্ছে না। হয় টিভি খুলে নিয়ে গিয়ে দোকানে যেতে হবে, নাহলে মিস্ত্রি বাড়িতে রাখতে হবে। তো এই কী করার, আর তাও অনেক বছর হয়েছে টিভিটা, 5-7 বছর তো হবেই। তবে এই কদিনে নিশ্চয়ই টিভি খারাপ হয় না, 10-15 বছরের বেশি মানুষের বাড়িতে টিভি চলে। এই ব্যাগের মধ্যে বাবার সব জামা কাপড়, যেগুলো দিদাবাড়ি গেছিলো দিদাবাড়ি থেকে নিয়ে আসছে, মানে ওরই জামা কাপড় দিদাবাড়ি থেকে ধোয়া কাচা করে নিয়ে এসছে আর কি। সবই ধোয়া কাচা, এগুলো ভাঁজ করে তুলবো। আর শাড়িটাকে আমি আগে ভাঁজ করি, আমার সুন্দর শাড়িটা লাট হয়ে যাবে নইলে। এই শাড়িটা কত বছর আগেকার শাড়ি, তাও খুব একটা বেশি না, 3-4 বছর হবে। তাও সুতির শাড়ি তো বেশি দিন যায় না, কিন্তু আমি শাড়ি পরি না দেখেই এতদিন রয়েছে। তবে এই শাড়িগুলো ভালো হয়, মলমল শাড়ি তো সফট, আর রঙটাও এতবার ধোয়া কাচার পরে যেমন কি তেমনই রয়েছে। আর জামা কাপড়গুলো এখন এই দুপুরবেলা বসে ভাঁজ করে নিয়েছি, একটা সুবিধা হয়েছে। সন্ধেবেলা কোনো প্ল্যান ছিল না, না প্ল্যান করেই একটু বেরিয়েছিলাম, একটু বাজারে যাওয়ার দরকার ছিল, কারণ সামনেই জন্মাষ্টমী আসছে, তো আমার বাপের বাড়িতে গোপাল আছে, তো এতদিন আমার বাড়িতে ছিল মা, তারপরে নিয়ে গেছিলো, তো গোপালের জন্য একটা জামা কিনতে হবে, তার জন্যে যাওয়ার দরকার। আর একটু বিকেলে বেরোবো ভেবেছি। আর এই করতে মা আবার বলেছিল আসবে না, মানে ফোন করেছিলাম দিদিভাই যখন গল্প করছিল আমার সাথে, তখন মা ফোন করেছিল, তাই জিজ্ঞেস করলাম যে তুমি আসবা তো, দিদিভাইরা ওই শাক দিয়েছে নিয়ে যাবা। তো মা বললো আজকে হয়তো যেতে পারবো না, কালকে যাব। তাই আমি আবার ভাবলাম তাহলে যদি বেরোই আজকে, এখনও ঠিক নেই, দুপুরবেলা আর কি খেয়াল ছিল, মানে দুপুরবেলা ঠিকঠাক ছিল না,
তো যদি বেরোই তাহলে শাকটাও দিয়ে আসবো আর একটু বাজার থেকেও ঘুরে আসবো, এইসব প্ল্যান করেছি। আর এই বাজারে গেলে সন্ধ্যে টাইমটা তো বাড়িতে থাকি না, বাড়ির কোনো কাজ হয় না, এই বিশেষ করে জামা কাপড় গোছানোটা, তো ওই জন্য দুপুরবেলা করে রেখেছি, বেশ ভালোই হয়েছে। ব্যাস চলো, হয়ে গেল গোছানো। এবার নিশ্চিন্ত আমি একটু শুতে যাই, সন্ধেবেলা দেখা হচ্ছে। চলো, গুড ইভিনিং। সন্ধে এখন 7:20, আমরা একটু বেরোচ্ছি। মা আসার কথা ছিল তো আসবে না বললো, বাবাই তো দুপুরবেলায় চলে এসছে। ওই শাকের ডাঁটাগুলো না একদম নেতিয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তো ভাবলাম যাই বেরোই, আমার একটু গুঁড়োটাও তুলতে যাব, তো ভাবলাম তাহলে ওই পথে ওই বাড়িতে যাই, শাকের ডগাগুলোও দিয়ে আসি, একটু গুঁড়ো তুলে আসি, একটু ঘুরেও আসা হবে। তো এই আর চাটাও বাবার দোকান থেকে গিয়ে খেয়ে আসবো। বাবা তোমার দাদাভাই রেডি হয়ে বেরিয়েছে বাইরে, আর আমি এখন এই যে আমি এখন সন্ধে দিলাম, বেরোবো। হয়ে গেছে তো, তোর বেরিয়ে যাবি তো? চল, চুল আসছে। তোর আবার চুল আছে? চুল আসছে, তোর ন্যাড়ামন্দি হয়ে গেছিস। তাহলে লাইট ফ্যান অফ করে বেরোলাম। ফ্যানটা অফ করে দেবো তো, চলো যাই। মা আবার বিস্কুট, পাউরুটি, লাড্ডু ফাড্ডু, কেক সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিল যে সন্ধ্যেবেলা চা খাওয়ার সময় খাবো, তাই দুধ, বাবার জন্য দুধও পাঠিয়েছে, তা সব ফ্রিজে রেখে দিয়েছি। এখন তো সেই ওই বাড়ি গিয়ে চা খাওয়া হবে। ও দেখো, যেটার জন্য যাচ্ছি, শাকের ডাঁটাটা নেব একটা প্লাস্টিকে, সেটাই ভুলে গেছি। অত বড় প্লাস্টিক তো নেই, এই প্লাস্টিকটাই নেই। এবার ধর তো একটু শাকগুলো ভরি, এটার মধ্যে করে ভরে নিই। এই যে নিয়ে নিয়েছি, একটা ডাটা ওপর থেকে বেরিয়ে রয়েছে। চলো বেরোই, চলে যাবো। দুর্গাপুজোর তো আর বেশি দিন বাকি নেই, সব মানে ক্লাবগুলো থেকে কিন্তু প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে, আর আমাদের এখানে বাড়ির কাছে যেই প্যান্ডেলটা ওটাই শুরু হয়ে গেছে, সেটাই তোমাদের দেখাবো বলে ভিডিওটা অন করলাম, ততক্ষণে মানে রাস্তা ছাড়িয়ে চলে আসলাম। আর 15ই আগস্টের জন্য দেখো রাস্তাগুলো কি সুন্দর সাজানো হয়েছে, এখানে অনুষ্ঠান হবে, ইচ্ছে আছে আসার, দেখি যদি আসতে পারি সকালবেলা উঠে আসবো। তারপরে এই যে চলে আসলাম বাবার দোকানে, এসে চা নিয়ে নিলাম, চা বিস্কুট খেয়ে তারপরে এখান থেকে যাব ভুরু তুলতে, মানে আমাদের পাড়ায় তো যাই না, আগে বাড়িতে যেতে হবে। মা আবার এখান থেকে ব্যাগপত্র, জলের ড্রাম ট্রাম নিয়েছে, সেগুলো বাড়িতে রেখে দিয়ে, আর বাবাই বললো আমাদের সাথে যাবে না, ওর পাশের বাড়ি বন্ধুর বাড়ি থাকবে, তাই ওর কাছে ফোনটা দিয়ে তাই আমি আর মা যাব ভুরু তুলতে। এখন এই যে বাজার ঘুরে ঠাকুরের জন্য একটু জামা কিনলাম, আর হচ্ছে ভুরু তুলে চাটা খেয়ে তারপরে আসলাম। এখন মা আবার দোকান থেকে মুড়ি আর ভাজা নিয়ে আসলো, আর সোনপাপড়ি নিয়ে এসছে, এখন মুড়ি মাখবে, তাই খাবো। এখন 8:30 বাজে। এই যে এই দুটো ঠাকুরের জামা এনেছি, এইটা আমি নিয়েছি আর এইটা আবার মা নিয়ে এসছে, এটা একটু বড় সাইজের আছে, আর এটা একটু অন্যরকম ওই নেটের জামা, দুটো ঘাগরা জামা, তো না ঘাগরা বলে এগুলোকে, জন্মাষ্টমীকে পরানোর জন্য। হ্যাঁ রাখো, এনা ওটা রেখে দাও, তেল বেশি দিতে হবে না, না দিলেও হবে, একটু পেঁয়াজ দিও। মা যতক্ষণ মুড়িটা মেখে আনছে ততক্ষণে সোনপাপড়িটা একটু টেস্ট করছি, দারুণ খেতে লাগে এই সোনপাপড়িটা। বাবা এর জন্য আনা হয়নি, কারণ বাবাই খাবে না বলেছে। তারপরে পরে এসে আবার ওর দিদার থেকে হাফ হাফ খেয়ে নিল, ওর দিদা খায়নি, ওর দাদুকে অর্ধেক দিল, ও খেয়ে নিয়েছে। তো এই যে মা আবার চা করে নিয়ে আসলো, চাটা মা করেনি, বাবার দোকানেরই চা, বাবা চলে এসেছিলো তাড়াতাড়ি আজকে, বাবার শরীরটা ভালো না তাই। তারপর আমরা খেয়ে দিয়ে ওই যে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো ফ্রেন্ডস, এখন 10:30 বাজতে যায়, বাড়িতে চলে এসেছি, বাবাই ওই বাড়ি থেকে খেয়ে এসছে, আর এখন আমি আর তোমাদের দাদাভাই খাবো। খাবারটা একটু গরম করবো, মাছের ঝোলটা একটু গরম করবো, বাবাই ওই বাড়ি থেকে মাংস দিয়ে ভাত খেয়ে এসছে, আর ওরা এখন বাপ ছেলেদের আলোচনা করছে খেলা হবে কবে যেন আমাদের পাড়ার মাঠে, ফুটবল ম্যাচ, সেইখানে খেলবে দুজনেই, তাই আলোচনা করছে। ঝোলটা গরমে বসিয়ে দিলাম। মা মাংস পাঠিয়েছিল, সেটাও রয়েছে, ভেবেছিলাম আমি তোমার দাদাভাই 1 পিস খেয়েছিলাম, আমি 1 পিস খেয়েছিলাম, 2 পিস রেখে দিয়েছিলাম যে বাবাই তো মাছ খাবে না, এসে খাবে করে, তা তো ওই বাড়ি থেকে খেয়ে এসছে। দেখি এখন যদি তোমার দাদাভাই খায় তাহলে খেয়ে নেবো, আর যদি না খায় তাহলে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে খাবেও। এখন এই যে খেতে বসলাম,
তো তোমাদের দাদাভাইকে মাংস দিলাম, ও বললো একটুও খাবে না, তাই আমি 2 পিস মাংস দিয়ে ভাত দিয়ে খেয়ে নিলাম আর ডাল দিয়ে। ডালটা যেহেতু কালকের ছিল, আর মাছের ঝোল ওরা আমি রেখে দিচ্ছি তুলে ফ্রিজে, ওটা কালকে খাওয়া যাবে। কালকে আর আমার কিছু রান্না বান্না মানে মাছ মাংস রান্না করতে হবে না, তাহলে ডাল ঠাল করে নিলেই হবে। দুপুরবেলা দিদিভাইয়ের আবার পাতা বাটা দিয়েছিল, সেটা কিসের বলো তো? ওই কুমড়ো পাতার, কুমড়ো না, হ্যাঁ কুমড়ো পাতার বাটা। আমি কোনোদিনও খাইনি, আজকে ফার্স্ট টাইম খেলাম, তো ভালো লেগেছে। তাই তোমাদের দাদাভাইকে বলছি তুমি একটু নাও, টেস্ট করে দেখো। ও তা সে কিছুতেই নিল না, ওই ডাল দিয়ে আর মাছ দিয়ে ভাত খেয়ে নিল। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আগামীকাল। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।